আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তোমাদের সামনে। আজকের ভিডিওতে যে ইনফরমেশনটি আপনাদের সামনে তুলে ধরবো, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি থাকবেন। আজকের ভিডিওতে যে মূল বিষয়বস্তু হলো, সেটা হলো কিভাবে আপনার যে দলিল সেটা খুঁজবেন। আপনার দলিল কি আপনার জানা নেই এবং আপনার দলিল বাড়িতে খুঁজে পাচ্ছেন না, কিভাবে সেই দলিল নাম্বারটি খুঁজে বের করবেন অনলাইনে। একদম অনলাইনের মাধ্যমেই কিন্তু খুব সহজে আপনি বের করতে পারবেন। কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। নিজেই কিন্তু আপনার মোবাইল যদি থাকে বা কম্পিউটার যদি থাকে, তাহলে কিন্তু নিজেই আপনি সেই নাম্বারটি পেয়ে যাবেন। তারপরে কিন্তু আপনার যে ডিড বা দলিল সেটা ডাউনলোড করতে পারবেন। সেটা করার জন্য যে আপনাকে ওয়েবসাইট, সেটা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করতে হবে। ডাব্লিউবি রেজিস্ট্রেশন। এই ওয়েবসাইটে আসার পরে কিন্তু বিভিন্ন অপশন আপনাদের সামনে দেখুন এখানে কিন্তু শো আপ করছে। এই অপশনগুলির মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি দেখতে পারবেন। তো এখানে দেখুন সার্চ অফ ডিড যে অপশনটি আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাবো প্রপার্টি ডিটেইলস দিয়ে কিভাবে আপনার যে ডিড নাম্বার সেটা বের করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন কিন্তু আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে দেখুন সার্চ বাই ট্রানজাকশন প্রপার্টি ডিটেইলস, এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটি আপনারা পেয়ে যাবেন, সেই অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু আরেকটি পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে কিন্তু একটি ফর্ম আপনি দেখতে পারবেন। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করলেই কিন্তু আপনার যে ডিটেইলস সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনি সেই ফর্মটি ফিল আপ করবেন। এখানে দেখুন প্রপার্টি ডিস্ট্রিক্ট আপনাকে সিলেকশন করতে হবে কোন ডিস্ট্রিক্ট থেকে সেই রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়েছে। প্রপার্টি থানা কি রয়েছে সেই থানা আপনাকে এখান থেকে সিলেকশন করে দেবেন। এখানে কিন্তু প্রত্যেকটি থানা আপনার স্ক্রিনের সামনে পেয়ে যাবেন। এরপর কিন্তু আপনাকে দিতে হবে আপনি শহরাঞ্চল থেকে বিলং করেন না গ্রাম থেকে। এখানে দুটি অপশন পেয়ে যাবেন, যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি ফিল আপ করে দেবেন এখানে। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে যদি আপনার ইয়ারটি জানা থাকে বা রেজিস্ট্রেশন সালটি জানা থাকে তাহলে আপনি দেবেন। আর যদি জানা না থাকে তাহলে কিন্তু এখানে কিছু দেওয়ার দরকার নেই। অবশ্যই কিন্তু এখানে ম্যান্ডেটরি নয় এটা সালটা। এরপর আপনি দেখুন এখানে অল ডিস্ট্রিক্ট রয়েছে। যে ডিস্ট্রিক্টটা আপনার ক্ষেত্রে হয় সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেকশন করবেন। এরপর দেখুন রোড ওয়াইজ সার্চ আপনি করতে পারবেন বা মৌজা ওয়াইজ সার্চ করতে পারবেন। তো মৌজা ওয়াইজ কিন্তু সবথেকে সহজ একটা পদ্ধতি। তো সেখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখানে কিন্তু বিভিন্ন অপশন চলে আসবে আপনার গ্রামের নামের। সেগুলো কিন্তু আপনাকে এখান থেকে আপনার যেটা সেটা সিলেকশন করতে হবে এবং আপনি আরএসএ দেখতে চান না এলআরএ দেখতে চান সেটা এখান থেকে সিলেকশন করে নেবেন। সিলেকশন করা মাত্রই কিন্তু এখানে আপনার কিছু নাম্বার আপনাকে এখানে দিতে হবে। এখানে দুটি অপশন আপনারা পেয়ে যাবেন, আরএস এবং এলআর। এরপর কিন্তু এলআর যে প্লট নাম্বারটা সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। কি প্লট নাম্বার রয়েছে সেই প্লট নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন। এরপর যদি সেই প্লট নাম্বারে বাটা কোনো থাকে দাগ, সেই বাটাটা এখানে আপনাকে দিতে হবে। আর না থাকলে কিন্তু কিচ্ছু করার প্রয়োজন নেই। এরপর স্ক্রল ডাউন করলেই আপনি দেখতে পারবেন এখানে কিন্তু একটা ক্যাপচা রয়েছে। সেই ক্যাপচাটা আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। কোথাও যেন ভুল না হয়। ক্যাপচাটি ফিল আপ করা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে একটি অপশন এখানে নিচে দেখতে পারবেন। ডিসপ্লে অপশন রয়েছে, সেই ডিসপ্লে অপশনে ক্লিক করে দেবেন। এরপর একটু ওয়েট করবেন। তারপরেই কিন্তু আপনার যে ডিটেইলস সেটা কিন্তু একদম স্ক্রল ডাউন করলেই আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে সেই আপনার ডিড নাম্বার বা আপনার নাম। এখানে আপনার প্রপার্টি ডিটেইলস মিলালেই কিন্তু আপনি দেখতে পারবেন। আপনার নাম রয়েছে, আপনার বাবার নাম এবং ডিড নাম্বার অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আপনার গ্রামের নাম রয়েছে এবং ট্রান্সেকশন কিভাবে হয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনার খতিয়ান নাম্বার, আপনার ডিড নাম্বার এবং আপনার ইনকোয়ারি নাম্বার সবকিছুই কিন্তু আপনি এখানে ডিটেইলস পেয়ে যাবেন। এখানে দেখুন ভিউ অপশন রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে আপনার ডিড নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়ে তারপরে কিন্তু আপনি খুব সহজে আপনার যে দলিল সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, নিজেই কিন্তু আপনি করতে পারবেন। তো আজকের ভিডিওতে কিন্তু এটাই আপনাদেরকে জানার ছিল যে অনলাইনে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এটা বের করতে পারবেন। কোথাও কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।